এই দেখো গাইস, সকালবেলা আমার চা হচ্ছে। এখানে হয়ে গেছে ধোসা। সকালবেলা আমি আজকে চা দিয়ে ধোসা খাবো। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গাইস। চলো, চা ধোসাটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেলে নিয়ে খাই। আর আজকে রবিবারের সকাল। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, জানো তো। 8:30টার সময় উঠেছি, আর কালকে রাত 3টের সময় ঘুমিয়েছি। তোমরা হয়তো দেখেইছো কত রাত পর্যন্ত আমি রিল পোস্ট করছিলাম। কি করব, কালকে বিকেলে শুয়েছিলাম, শোয়ার পরে উঠতে উঠতে 9টা বেজে গেছিলো। তারপরে 9টার সময় উঠে আবার ব্যাস, তারপরে রিলস বানালাম। এই করতাম, রিলস বানাতে বানাতে মানে অনেকটা টাইম লেগে যায়। তো কখন 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে আমি খেয়ালই করিনি। তারপর শুতে গেছি, দেখি 3টে বাজে। চলো, আমার চা হয়ে গেছে। আমার ফেসবুকের ফ্রেন্ডসদের আমি কিছু কথা বলতে চাই। সবার প্রথমে তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু ফেসবুকের ফ্রেন্ডস কিছু কিছু লোক আছে যারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে প্রচণ্ডভাবে বিরক্ত করছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, এ বিষয়ে আমি পরে কথা বলবো। তো এতটাই বিরক্ত করছে যে বাধ্য হয়েছি আমার হাজব্যান্ড আমার মেসেঞ্জারটা ডিলিট করতে। তোমরা হয়তো ভাবছো আমি যে 1 কাপ চা কেন নিলাম, তাই তো। কারণ না, ও কিন্তু বেরিয়ে গেছে, সকালবেলা উঠেও বেরিয়ে গেছে, ওর কাজ ছিল একটু, দুপুরে লাঞ্চে আসবে। তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, চা আর ধোসা। এই বাসনগুলো দেখেছো, ভর্তি বাসন জমে গেছে, এগুলোকে সব জায়গা মতো রাখতে হবে ওইখানে গুছিয়ে। ওহো, চাটা ঢাকা হয়নি তো। ও যদি তাড়াতাড়ি আসে চা খাবে, চা রইল বানানো, আর নয়তো আমি পরে খাবো ওখানে। চলো, আমার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করি, তারপরে চা ধোসাটা খেয়ে তারপর যাব হচ্ছে তোমার মাছ আনতে যাব। আজকে যেহেতু রবিবার, আমি আরও সকালেই যেতাম মাছ আনতে, গেলাম না কেন, যে অত সকালে গেলে মাছ তো পেয়ে যাব, কিন্তু তোমার পাবো না, কি বলে ওটা, সবজিটা পাবো না। আজকে একটু চিংড়ি মাছ আর একটু লাউ আনার ইচ্ছা আমার, অনেকদিন থেকে একটু লাউ চিংড়ি কিংবা এঁচোড় চিংড়ি কিছু একটা খাবো। শুধু মাছের ঝোল ভালো লাগছে না খেতে, তার জন্য ভাবলাম একটু বাজারটা বসুক তারপরেই যাব। সকাল সকাল গেলে মাছটা ভালো পাওয়া যায়, আর একটু যদি বেলা হয় তাহলে বাজারটাও বসে যায় আর কি। 9টা 10টা থেকে বাজারটা বসা শুরু করে দেয়। তো চলো আমি খাওয়া শুরু করে দিই। ঠাকুরের নাম নিয়ে, জয় মা লক্ষ্মী। তোমরা কারা কারা আমার মতো ধোসা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও গাইজ। কারণ আমি ইডলিটার থেকে কিন্তু আমি ধোসাটাই বেশি ভালো খাই, তাই তোমাদেরকেও জিজ্ঞাসা করছি, কে কে আমার মতো ধোসা খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। দেখো 10টা 10 হয়ে গেল, কী করে যে লেট হয়ে যায় বুঝতে পারিনি। একটুখানি যদি ফোনটা নিয়ে একটু খুলে বসি, ব্যাস, কোথার থেকে টাইমটাকে আমি কিছুতেই ধরতে পারছি না, কোথার থেকে টাইম বেরিয়ে যায় জানি না। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, চলো আমি এখন বাজারের জন্য বেরিয়ে যাই। বাজারে যাই, দেখি কীরকম কী পাই না পাই। ঠিক আছে, দেখি বাজারে গিয়ে পারলে ভিডিও করব, আর যদি না পারি তো একেবারে বাড়িতে এসে দেখাবো কী কী নিয়ে আসলাম। গরম পড়ে গেছে বাইরে, এত রোদ, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে। তো ওই যে আমার হাফ স্লিভস আবার বেরিয়ে গেছে, এখন এগুলোই করতে হবে আবার। গরমে তো ফুলাকা পরাই যায় না, আর সব জামাগুলো প্রচণ্ড টাইট হয়ে গেছে জানো, টাইট মানে এত টাইট হয়ে গেছে, পরতে খুব কষ্ট হচ্ছে। তা এটা তো এখনও কমফর্টেবল আছে। मेरा वाला जल्दी, ओ भैया मेरा वाला दे दो ना, थोड़ा जल्दी करो। হ্যাঁ, তো যা বলছিলাম আর কি, আমি দেখো ফেসবুকের থেকে কিছু কিছু লোক আছে যারা, সবাই নয়, কিছু কিছু লোক আছে যারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে এত পরিমাণে মেসেজ, ভিডিও কল নর্মাল কল করে যাচ্ছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি। তো আমার কাছে আমার হাজব্যান্ড কী করেছে, ওই মেসেঞ্জারটা বাধ্য হয়ে লাস্টে ওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু আমার ফোন থেকে মেসেঞ্জারটা তো ডিলিট হয়ে গেছে, বাট আমার সেম ইমেল আইডি তো আমার হাজব্যান্ডের ফোনেও আছে। তো আমার হাজব্যান্ডের ফোনে যেহেতু মেসেঞ্জার আছে, তো ওই মেসেজগুলো, ভিডিও কল সব সময়
সময় যখন তখন আমার হাজব্যান্ডের ফোনে যাচ্ছে। তো হাত জোর করে বলছি তোমরা প্লিজ আমার মেসেঞ্জারে কল মেসেজ কেউ করো না, কারণ ওখানে করলে আমাকে পাবেও না তোমরা, আর প্লিজ করো। তো গাইস ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। বাবা প্রচণ্ড রোদ, এত আগুনের তাপের মতো রোদ জানো, সে মানে তাকানো মানে ওখানে বাজার করা যাচ্ছে না, এত গরম, মাথা পাতা পুরো যন্ত্রণা করছিল। তো গাইস চলো তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই আমি কী কী নিয়ে এসেছি। ভাবলাম লাউ আনবো, কিন্তু আজকে না লাউটা আনলাম না। আজকে সুন্দর টাটকা টাটকা পুঁই শাক দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই আজকে আমি পুঁই শাক নিয়ে এসেছি। চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? সবার প্রথমে দেখে নাও আমার মা বৈভব লক্ষ্মী, আমার জয় মা লক্ষ্মী, জয় মা বৈভব লক্ষ্মী জয়। তো এই দেখো এখানে 50 পিস বই আছে। আমি এর আগে 60 পিস বই এনেছিলাম, মানে 60 পিস এর আগে এনেছিলাম, তখন 100 পিস বই টোটাল আমি পাইনি, কারণ আমি যে বাড়িতে কলকাতায় গিয়ে যে পুজো দেবো মা বৈভব লক্ষ্মী, সেখানে আমি 100টা বই দান করব, আমি তোমাদের আগেও বলেছি। তো তার মধ্যে আগে আমি 50টা আনিনি, এর আগে আমি 60 পিস এনেছি, আর এখন 50 পিস আনলাম, তো 110 পিস বই আমার টোটাল হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যে পুজো করেছি সেখানে আমার 11 শুক্রবার, একটু শুক্রবার হয়ে গেছে, সেখানেও 7টা বই লাগবে, তো 110টা পিস বই টোটাল হয়ে গেছে, আমার হয়ে যাবে কাজ, ঠিক আছে? তো এই হচ্ছে আমার 50 পিস, আর আগের আছে 160 পিস। আর এখানে এনেছি আমার ছোট্ট ছোট্ট ভাইপোর জন্য ছোট ছোট প্যান্ট। এই দেখো কালার কালার প্যান্ট নিয়ে এসেছি আমার ছোট্ট ভাইপোর জন্য। ওর তো এখন সবে 3 মাস হয়েছে, 4 মাস হবে আমি যখন যাব। এই দেখো ছোট ছোট প্যান্ট, এগুলো বাড়িতে গরমে পড়বে। এই প্যান্ট, তারপরে এই যে এগুলো দেখে মানে ভালো লাগলো না, কাপড়গুলো খুব সুন্দর, কাপড়গুলো খুব দারুণ। এই যে এখানে 6টা আছে, এখানে 6টা আছে, আর এখানে হচ্ছে তোমার 5টা আছে। এটা একটু আলাদা ডিজাইন, এটা একটু আলাদা ডিজাইন। একদম ছেলেদের চারটি ডিজাইনগুলো খুঁজছিলাম, পাইনি, ওগুলো একটু বড় হলে পাওয়া যাবে, এখন পাওয়া যাচ্ছে না। তো এটা আমার ভাইপোর জন্য এই প্যান্টগুলো নিয়ে এসেছি, গরমে তো পরতে পারবে। বাথরুম করে করেই তো মানে শুশু করে করে প্যান্ট তো ভিজিয়ে ফেলে। আর এই দেখো একটা তেল নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, শসা নিয়ে আসলাম, আলু, আর এই যে আমার সুন্দর দেখো কচি কচি কি দারুণ না, কলকাতার মতো পুরো পুঁইশাকগুলো খুব সুন্দর, কিন্তু এখানে কালো কালো এগুলো লাল লাল কি জানো, ওগুলো মানে পুঁইশাকে হয় বলো এগুলো। তো এই যে আমার টাটকা টাটকা পুঁইশাক নিয়ে এসেছি, পুঁইশাকের পাতার বড়া খাবো, পুঁইশাক খাবো, তার জন্য একটুখানি কুমড়ো নিয়ে আসলাম। আর এনেছি মাছ, এর মধ্যে মাছ আছে, এই মাছটা পরে ঢেলে দেখাচ্ছে। এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ রাখা আছে। ভেবেছিলাম লাউ চিংড়ি খাবো, তো লাউ তো আর আনলাম না, পুঁই শাক নিয়ে এসেছি। তো গামলাটা কোথায় গেল, গামলাটা খুঁজে পাচ্ছি না, ও এই যে এখানে, এটার মধ্যে ঢালতে হবে। তো লাউ তো আমি আনলাম না, চিংড়ি মাছ তো নিয়ে এসেছি, লাউ চিংড়ি খাবো ভেবে, কিন্তু যাই হোক আমি যেহেতু পুঁই শাক নিয়ে এসেছি, এখন ফালতু ফালতু লাউটা এনে ঘরে খারাপ করে তো লাভ নেই, আমি পরে যখন খাবো তখন টাটকা নিয়ে আসবো। এখন চিংড়ি মাছটা ধুয়ে রেখে দেবো। আজকে করবো হচ্ছে পুঁই শাক ভাবছি, আর কাতলা মাছের ঝোল। তোমাদেরকে আমি বলেই দিলাম আজকে কী রান্না হবে। এই দেখো একদম টাটকা টাটকা বড় বড় কাতলা মাছ, আর এই চিংড়ি মাছটা কাটা ফুটলো, রক্ত বেরিয়ে গেল, দেখো রক্ত বেরিয়ে গেল কাটা ফুটে। চিংড়ি মাছটা ছাড়িয়ে আনিনি, চিংড়ি মাছটা বাড়িতে এখন ছাড়াতে হবে আমার। এই যে হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় আছে বলো চিংড়ি মাছগুলো, দেখো এই সাইজের। এই হচ্ছে চিংড়ি মাছ, আর এই কাতলা মাছ, কাতলা মাছের ঝোল হবে। চিংড়ি মাছটা ধুয়ে কেটে ফ্রেশ করে ফ্রিজে রেখে দেবো, যখন লাউ আনবো তখন লাউ দিয়ে খাবো। আজকে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মাছের, কাতলা মাছের তরকারি। গাইস চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই। আমি এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি এখন, আর আমার অলরেডি ভাত আছে, মাছ এখনও আমার কাটা হয়নি, এই যেখানে রেখেছি। অনেকটা লেট হয়ে গেছে, আসলে আমি একটু লাইভে এসেছিলাম আজকে দুপুরবেলা, তো তোমরা যারা যারা দেখেছো দেখতেই পাবে আমার লাইভ। তো এই দেখো আমার পুঁই শাক রান্না হয়ে গেছে, এটা আমি লাইভেই রান্নাটা করলাম, কেমন হয়েছে বলো। আর এখানে আছে ডাল আর আলু সেদ্ধ আছে, একটা আলু সেদ্ধ আর ডাল, একটা আলুর মধ্যে সেদ্ধ দেওয়া আছে, আর ডাল করেছি, আর ভাতটা হচ্ছে, আর এখানে কিছুটা ভাত আছে অলরেডি। আর মাছটা তো দেখালামই, মাছটা এখনও হয়নি, ওটা পরে বানাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে তারও পরের দিন, যেদিন ভিডিও শুরু করেছি, মানে আজকে সোমবার, তো কালকে ভিডিও শেষ করা হয়েছিল না। তো গাইস আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ গাইস। তোমরা আমার রিলসগুলোকে এত এত ভালোবাসা দিচ্ছ,
সত্যি আমি ভাবতে পারিনি তোমরা আমার রিলস এত ভালোবাসা দিচ্ছ আমার রিলস ভিডিওতে। তোমরা গাইজ প্লিজ আমার একটু ব্লগ ভিডিও, ডেইলি ব্লগ ভিডিওটাও একটু দেখো, একটু ভিজিট করো রুমা সিম্পল ব্লগটা একটু দেখো, তোমরা ভালো লাগবে, আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের, আশা করছি আমার লং ভিডিওগুলো। তবে আমি তো খুব বেশি লম্বা দিই না, 15 মিনিট 13 মিনিট 10 মিনিটের মধ্যেই আমার লং ভিডিওগুলো থাকে, তোমরা দেখতেই পারো। একটুখানি প্লিজ ওখানে গিয়ে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু লাইক কমেন্ট করো ভালো ভালো, আর তোমরা একটু শেয়ারও করে দিও আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার রিলস ভিডিওকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা কি কথা জানো তো গাইস, না জবে থেকে আমার হয়েছে টিকিট হয়ে গেছে কলকাতার বাড়ি যাওয়ার জন্য, তবে থেকে যেন দিন আর কাটছে না, মনে হচ্ছে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব, মানে কবে মানে সেই বাড়ি যাওয়ার দিনটা আমার আসবে। ফাইনালি বাড়িতে যাওয়ার দিনটা তো এগিয়ে আসছে, অলমোস্ট এগিয়ে এসেছে, আর কয়েকটা দিনের দেরি আছে, আর এক সপ্তাহ তারপরেই আমি করে কলকাতা চলে যাবো। মানে যবে থেকে টিকিট হয়ে গেছে আমার আর ধৈর্য ধরছে না যে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো, এটাই মনে হচ্ছে জানো তো, আর ভালো লাগছে না। তো আমি তো এখানে চা বসিয়েছি, চা খাবো এখন একটুখানি, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি লং ভিডিও নিয়ে আবার আসবো, আজকে ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর প্লিজ 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 আমার সঙ্গে এরকমভাবেই ভালোবাসা দিও রিলস ভিডিও আর ভিডিওতে, কীভাবে কী কথা বলতে হয় আমি না সাজিয়ে গুছিয়ে বলতেই পারছি না, ভুলে যাই গুলিয়ে যাই, স্ক্রিপ্ট লিখে রাখতে হয় বলো, আমি তো ওইসব করি না, যা মনে আসে বলি, প্ল্যান করে রাখি যে এটা এটা বলবো তোমাদেরকে, এত সুন্দরভাবে বলবো, যখন বলতে আসি সব ভুলে যাই, সব ভুলিয়ে যাই আর লাইভে তো আসছি, লাইভেও মোটামুটি ভালোই ভালোবাসা পাচ্ছি আমি তোমাদের, তো দেখি আজকে যদি রাতে পারি একবার লাইভে আসবো, চেষ্টা করবো, কথা দিচ্ছি না, চেষ্টা করবো, ঠিক আছে চলো টাটা, লাভ ইউ অল।